নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটু পুষ্পমেলা যাচ্ছি। আমাদের এখানে নিবারকপুরে পুষ্পমেলা হয়, প্রত্যেক বছরই হয় এখানে, এই শীতকালেই হয়। তো আজকে আমরা এখান থেকে দুই বন্ধু যাচ্ছি। আর ছেলেমেয়েরা যাবে না, ওরা কালকে যাবে। আর আমার বান্ধবী ননদ আর ননদের মেয়ে যাবে। ওরা ওখানে এই পুষ্পমেলার পাশে দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে যাব, তারপরে একসাথে সবাই মিলে দেখা করে আমরা যাব। এই মেলাটা প্রত্যেক বছরই হয়, 5 দিন হয়। তো 4 দিন তো ফুল থাকে, বিভিন্ন রকম ফুল, ফল, সবজি, গাছগাছড়ালি থাকে। আর প্রত্যেক দিন ফাংশন হয়, প্রতিদিন। মানে হাফ হাফ করে রাখা আছে। এই যে আমরা এখানে পৌঁছে গেছি। এই যে ফুলগুলো এবার দেখছি অনেকটা ফাঁকা ফাঁকা দেখছি। এত তো ফাঁকা থাকে না, এবার দেখছি অনেকটাই ফাঁকা, অনেকটাই ফুল কম এবছর। ফুলও কম, অনেকটা ফাঁকা ফাঁকাও দেখছি। কারণটা বুঝতে পারছি না, কারণ এইখানে মানে পুরো ভর্তি থাকে, মানে মানে এত মানুষের ভিড় থাকে। এটা নিরাপদ অনেকটা তো এলাকা, প্রচুর জায়গা থেকে এখানে লোক আসে, অনেক জায়গা থেকে খুব ভিড় হয়। আমরা যদিও আগের থেকে এই 4 দিন 30 টাকা করে টিকিট নেয়, আগে 20 টাকা করে টিকিট ছিল, তো এখন 30 টাকা করে টিকিট নেয়। তো আমরা আগে থেকে আমাদের পাশে এখানটা কাপড়ের দোকান আছে, ওখানে টিকিট বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে আমরা টিকিট কেটে দিয়েছি। মেন যদি ফাংশন মোট 4 দিন ধরে ফুল থাকবে এই খানিকটা জায়গা নিয়ে, আর খানিকটা জায়গা নিয়ে ফাংশন হয় প্রত্যেক দিন। তো এখানে এবার দেখছি ফুল সত্যি অনেকটা কম অন্য বাড়ির থেকে। এই অনেক ফুল কম, ফুলও কম, সবজিপত্র কম, এতটা ফাঁকা ফাঁকা থাকে না, প্রচুর ভিড় থাকে। তো কালকে যাইনি, কালকে তো ওই সারেগামাপার যে চ্যাম্পিয়ন যে হয়েছে অঙ্কিতা, অঙ্কিতা কালকে এসেছিলো, কালকে আমরা আসতে পারিনি। তো আজকে আমরা এসেছি। আজকে আসার কথা হচ্ছে ইন্ডিয়ান আইডলের যে চ্যাম্পিয়ন, যে ছেলেটার নামটা ঠিক আমার মনে নেই, আমি তো ইন্ডিয়ান আইডল দেখিনি। তো ওই ছেলেটা আসবে আজকে। আর ওই ইন্ডিয়ান আইডলেরই আর কি, মানে আরও যে পার্টিসিপেট করেছিল, যার একটা মেয়ে, ও আসবে। তো এখানে প্রত্যেক দিনই ফাংশন হয়, 4 দিন পর পর ফাংশন হয়। আর যেদিন 5 দিনের দিন, ওদিনকে সমস্ত ফুল টুল সব কিছু উঠিয়ে দেয়, আর পুরো মাঠটা ধরে পুরো একদম ফাঁকা হয়ে যায়। ওদিনকে মেন ফাংশনটা হয়। তা প্রত্যেক বছর ভালো ভালো সব আর্টিস্ট নিয়ে আসে প্রত্যেক বছর। কী সুন্দর ফুলের কালারগুলো, কী সুন্দর লাগে, দারুণ দারুণ। এবার অনেকটাই কম, এত কম থাকে না, পুরো ভর্তি ভর্তি থাকে, গিজি গিজি থাকে। এবার দেখছি অনেকটাই কম, এত ফাঁকা ফাঁকা। এসব জায়গায় যে এত ফাঁকা দেখা যাচ্ছে না, এত ফাঁকা মোটেও থাকে না, পুরো ভর্তি থাকে। কিন্তু এবার দেখতে পাচ্ছি প্রচুর ফুল কম। এবার মানুষ আর ভেতরে সব ফাংশন দেখছে, ভেতরে ওখানে প্রচুর লোক রয়েছে। আমরা তো সবে এসেছি। তো কালকে ছেলেমেয়েরা আসবে, ওরা আজকে আসেনি। কালকে ওরা আসবে, কালকে ওদের কোন ব্যান্ডের আর্টিস্ট আসবে, ওরা সেটা দেখবে। তো আমার অত ব্যান্ডের গান আমার ভালো লাগে না, তো ওর জন্য আমি আজকে এসেছি। কী সুন্দর লাগছে ফুলগুলো, কালারগুলো এত সুন্দর, কালারগুলো দারুণ লাগছে দেখতে। ওর নাম জানি না, কিন্তু খুব সুন্দর। এটা প্রত্যেক বছর আসে এই যে পুষ্পমেলাটা, এই পুষ্পমেলাটার বয়স অনেক বছর। নাহলে আমি দেখছি কমসে কম 30 বছর ধরে আমি দেখছি এই মেলাটা। শীতকালে হয়, জানুয়ারি মাসেই হয় মেলাটা। তো মানে খুব সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল আসে, তারপরে ফল, ছোট্ট ছোট্ট গাছের মধ্যে ফল, তারপরে সবজি, তারপরে গাছ, বট গাছগুলো ছোটো ছোটো টবের মধ্যে একদম অনেক বছরের, সেগুলো আর কি, মানে অনেক বছরের গাছ, মানে ছোটো ছোটো টবের মধ্যে গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। কী সুন্দর কালার লাগছে ফুলগুলো। এটা কী ফুল জানি না, কোনো ফুলের নাম নেই। এই যে গাছগুলো, এই যে ছোটো ছোটো টবের মধ্যে কী সুন্দর, কত এই যে বট গাছ, তারপর অশ্বত্থ গাছ, এই যে ছোট্টটা টবের মধ্যে কত সুন্দর গাছ। এই যে এবার গাছও অনেক কম এসছে, কারণটা বুঝতে পারছি না। এই যে এইসব গাছগুলো অনেক পুরনো দিনের গাছ, প্রত্যেক বছর আসে আর কি। এই যে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের সব গাছের তো নাম আমি জানি না। মোটামুটি বট গাছ, অশ্বত্থ গাছ, তারপরে আরও কী সব পাইন গাছ, সব গাছ আছে। এই যে সব ছোটো ছোটো মানে টবের মধ্যে কী সুন্দর, বহু পুরনো এই গাছগুলো, প্রত্যেক বছর এইগুলো মানে মোটামুটি নিয়ে আসে। আর এখানে কি আগে 10 টাকা করে টিকিট ছিল প্রথম, তারপরে হলো 20 টাকা করে টিকিট, এখন 30 টাকা করে। এই 4 দিন থাকবে, এই 4 দিন প্রত্যেক দিন 30 টাকা করে টিকিট। আর যেটা মেন দিন ফাংশানটা হয়, ওই দিনকা আগে ছিল 80 টাকা টিকিট, তারপরে হলো 100 টাকা, আর এবছর 150 টাকা টিকিট করেছে। তো সত্যি কথা বলতে এত কম পয়সা এত ভালো ভালো আর্টিস্ট মানে দেখা যায় না। তো একদম ঘরের পাশে, প্রত্যেক বছর আমরা 2 দিন করে আসি। একদিন হচ্ছে মেন দিনে ফুল টুলগুলো দেখতে আসি, আর মেন যেদিন প্রোগ্রামটা হয়, ফাংশানটা হয়, ওই দিনটা দেখতে আসি। খুব সুন্দর মজা হয়, সবাই মিলে একসাথে আসি। এখানেও ফুলগুলো কী সুন্দর,
এত সুন্দর লাগছে দেখতে না। এই যে গাঁদাগুলো কি বড় বড় গাঁদা, মানে এইসব বড় বড় গাঁদা। এই যে এপাশে এই বড় বড় গাঁদা ফুল, এই যে বিভিন্ন রকমের কালারের গাঁদা, খুব সুন্দর। এই গাঁদাটার কালারটা কি সুন্দর, একদম পুরো অরেঞ্জ। এটা একটু হলুদ, একটু একটু বাসন্তী কালার। এই যে এটা আমার ডালিয়া মনে হয়, এইগুলো এটা ডালিয়া ফুল। এই যে কি সুন্দর সুন্দর কালার, এত সুন্দর কালার দেখতে, দারুণ লাগছে দেখতে। এই যে এই পাঁচটা মানে সব লাইন ধরে উপর রাখা আছে সব কিছু। ডালিয়া কি নাম, ডালিয়া মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। লেখা নেই, আগে লেখা থাকতো এখানটা যে কোনটা কোন ইয়ে, কিন্তু ওখানে লেখা নেই। এই যে এই গাঁদাগুলো কি বড় বড়, এটা যে পুরো বাসন্তী কালারের মতো না, এখানটা পুরো অরেঞ্জ কালারের মতো। কত বড় বড় গাঁদা ফুলগুলো, দারুণ লাগে দেখতে। তো আগে যে মেন ফাংশনটা 80 টাকা ছিল, তারপরে হলো 100 টাকা, এখন 150 টাকা। তো প্রত্যেক বছর আসি, এত কম পয়সা, তো ভালো ভালো আর্টিস্ট তো আর আমরা দেখতে পাবো না। তো দারুণ মজা হয়, সবাই মিলে আমরা একসাথে আসি, আমার বান্ধবী, আমি, ছেলে, মেয়ে, হাজব্যান্ড, সবাই আসি আমরা এখানে, খুব ভালো লাগে এখানে। তো এবার এই 30 টাকা করে আমাদের পাশে, এখানে প্রচুর লাইন হয়, প্রচুর লাইন হয় টিকিটের জন্য। আমরা কি আমাদের বাড়ির পাশে ওখান থেকে টিকিটটা কেটে নিই, এসে ঢুকে যাই। ওই সব দিনের টিকিট কাটা আছে, মানে আজকে যে আমরা এসি টিকিট কাটা আছে, কালকে যে ছেলেমেয়েরা আসবে ওদের টিকিট কাটা আছে, আবার মেন যে ফাংশন যেদিনকে হবে বড় ফাংশন, ওই দিনকার টিকিট কাটা আছে। ওই দিন এবারে মেন ফাংশনে আসবে হলো ওই উদিত নারায়ণ আসবে এবছর। আর ইন্ডিয়ান আইডলেরই আর একজন যে মানে ফাইনালে যে উঠেছিল যে মেয়েটা, বিদীপ্তা নাকি না, ও আসবে। তো এখানে প্রত্যেক বছর যেমন সোনু নিগম এসেছিলো এক বছর, আগের বছরে সুনীতি চৌহান এসেছিলো, তারপরে কে কে এসেছিলো, জাভেদ আলী এসেছিলো, অনুরাধা পারওয়াল এসেছিলো, শান এসেছিলো, তারপর হচ্ছে কী বলে বাবুল সুপ্রি এসেছিলো, তারপরে ইমন এসেছিলো, আকৃতি কাক্কার এসেছিলো, মানে মোটামুটি ভালো ভালো আর্টিস্ট দেখে নিই। অভিজিৎ এসেছিলো। মোটামুটি যাদের খুব পছন্দ করি তারা মোটামুটি সবই এসে গেছে, দেখেছি। আগের বছর এসে সুনীতি চৌহান এসেছিলো, এই আমার বান্ধবী, আর পাশে হচ্ছে বান্ধবীর ননদ। হ্যাঁ, আর আগের বছর সুনিধি চৌহান এসেছিলো আগের বছর, আর তার আগের বছর সোনু নিগম এসেছিলো। তো কে কে আর সবাই মোটামুটি ভালো ভালো আর্টিস্ট নিয়ে আসে, এত কম পয়সায় তো আর দেখা, আর দারুণ ফাংশন হয়, খুব সুন্দর। পুরো সন্ধ্যে 7:30 8টার থেকে শুরু হয়, আর মোটামুটি 11:30 12টার মধ্যে শেষ করে দেয়। এই কালারটা কি সুন্দর লাগছে, দুরকম কালার, এটাও কি সুন্দর দুরকম কালার, দারুণ লাগছে। এত সুন্দর লাগছে না, ফুলগুলো দেখলে মনে কি মানে ধরি, এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগে। কি সুন্দর কালারগুলো, অসাধারণ কালারগুলো, দারুণ। তারপরে মানে ভালো ভালো আর্টিস্ট দেখেছি প্রত্যেক বছর, ভালো ভালো আর্টিস্ট, এবং সারেগামা পার থেকেও নিয়ে আসে, ভালো ভালো আর্টিস্ট নিয়ে আসে, যারা আর কি চ্যাম্পিয়ন হয়েছে ওদেরকে নিয়ে আসে। তারপরে ইন্ডিয়ান আইডল থেকে, এবার দেখছি ইন্ডিয়ান আইডল থেকে নিয়ে এসেছে, চ্যাম্পিয়ন হয়েছে ও, আজকে আসবে ছেলেটা। আর আরেকজনও আসবে, ও আর কি ফাইনালিস্ট, ও আসবে। তো ভালো ভালো আর্টিস্ট নিয়ে আসে, বেশ সুন্দর গান হয়, মজা, বেশ একদম। আমরা এই ফুলগুলো ভালো করে দেখে টেকে, ভেতরে ফাংশন হচ্ছে, ফাংশন দেখে তারপরে বাড়ির দিকে যাব। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, ওই টোটোতে মিনিট 10 মতো লাগে। কি সুন্দর কালারগুলো দেখুন, দারুণ লাগছে কালারগুলো, এত সুন্দর কালারগুলো। এবার অনেক ফুল কম, আরও ফুল থাকে, আরও আরও ফুল থাকে। এই কালার, এই ফুলটা কি সুন্দর। কোনো ফুলের তো নাম লেখা নেই, জানি না ঠিক, কিন্তু এগুলো মনে হচ্ছে ডালিয়া, ওগুলো মনে ডালিয়া না কি, এগুলো বুঝতে। এই ফুলটার কালারটা কি সুন্দর, মানে সব কটা ফুলের সুন্দর সুন্দর দারুণ কালার। আর ওই দিকটা সবজি, মানে অল্প অল্প ছোটো ছোটো মানে টবের মধ্যে কি দারুণ দারুণ সবজি হয়ে হয়ে রয়েছে। ওই দিকটাও দেখাবো দাঁড়ান আপনাদেরকে। এই যে এখানে হচ্ছে গোলাপ, এই যে বিভিন্ন কালারের গোলাপ, কি সুন্দর লাগছে। এই যে এখানে বিভিন্ন কালারের গোলাপ, দারুণ দারুণ গোলাপ এগুলো। আরও গোলাপ থাকে এখানে, ভর্তি থাকে, মানে একটু জায়গা ফাঁকা থাকে না। কিন্তু দেখতে পাচ্ছি এবছর অনেকেই ফুল কম, অনেকটাই কম, মানে এত ফাঁকা ফাঁকা থাকে না, পুরো ভর্তি থাকে। এবছর কম কেন বুঝতে পারছি না। বিভিন্ন রকম কালারের গোলাপ, এই যে এই সাদা গোলাপটা কী সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। মনে হচ্ছে কি হাতে একটু ছিঁড়ে নিই এমন মনে হচ্ছে। এই যে কী সুন্দর কালারগুলো, সাদা, একটু পিঙ্ক ধরনের, একটু রানী কালার, একটু হলুদ, দারুণ লাগছে। পুরোটাই এখানটা গোলাপ, এখানটা পুরোটাই গোলাপ, একদিকে পুরোটাই গাঁদা, মানে এরকম ভাগ করা থাকে একদম। আরও আসে বড় বড়, আরও বড় বড় গোলাপ এবছর আসে। এগুলো জানি কী গাছ, জানি, আমি ঠিক জানি না কী গাছ, কোনো কিছু লেখা নেই। একটু লিখে দিলে কী হয়, জানা যায় যে কোনটা কী, কোন জিনিস।
কিন্তু সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। ওখানে তো ফাংশন শুরু হয়ে গেছে, মানে যারা গ্রুপের ডান্সগুলো ডান্স হচ্ছে। আমরা আরেকটু ওই সবজিগুলো দেখে তারপর আমরা ভেতর দিকে যাব। এই যে এখানেও আবার খানিকগুলো গোলাপ, এই যে কি সুন্দর লাগছে, দারুণ কালারগুলো, এত সুন্দর, মানে দেখলে না চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে একদম দেখতে। এই যে এখানটা পুরোটাই গোলাপ, এই জায়গাটা একদম পুরোটাই। এখানে অর্ধেক মানুষ সব ভেতরে ফাংশন দেখছে, মানে বেশিরভাগ লোকই ভেতরে ফাংশন দেখছে। মানে খানিকটা ভাগ করা আছে, এইখানটা পুরো ফুল গাছগাছরা, আর খানিকটা ভেতরে এই যে সবজি। এবার সবজির দিকে চলে এসে এই যে ছোটো ছোটো গাছের মধ্যে বেগুন, লঙ্কা, এই যে ব্রকলি, তারপর চিচিঙ্গা, কুল, লেবু, কামরাঙা সব একদম। এই যে এখানে কামরাঙা, এই যে ছোট্ট একটা গাছের মধ্যে কত কামরাঙা হয়েছে। এই যে এটাও বেগুন, এটাও বেগুন, ছোটো ছোটো গাছের মধ্যে এই বেগুনটা অনেক বড়। ছোট্ট একটা গাছ, এখানে একদম ছোট্ট, তার মধ্যে একটা বেগুন। এগুলো হচ্ছে কুল। এই যে আরও কুলের গাছ আসে, অনেক আসে আরও কুলের গাছ, মানে গাছ মানে ঢুলে পড়ে, কুলের এত চাপ। এগুলো হচ্ছে লেবু, কমলা লেবু, কত কমলা লেবু হয়েছে দেখুন। ছোট্ট একটা গাছ, তার মধ্যে কত কমলা লেবু। ওটা হচ্ছে কুল, এই যে কুল গাছ, এই যে এটা কমলা লেবু, কত কমলা লেবু হয়েছে একটু একটা গাছে। আর পাশে কুলের গাছ, এইগুলো হচ্ছে কুল, বড় বড় কুল। এইটা একটা পেয়ারা, এই যে এটা একটা লেবু, মৌসম্বি লেবু, এটা মৌসম্বি লেবু গাছ। এটা কুল গাছ, এটা নারকেল কুল। এইটা যে বাতাবি লেবু, এই ছোট্ট একটা গাছের মধ্যে কেমন বাতাবি, এটা ব্রকলি। এই যে পেয়ারা, এই যে ছোট্ট একটা গাছের মধ্যে কতগুলো পেয়ারা, কত যত্ন মানে যাদের গাছগুলো, তারা কত যত্ন করে সব প্রাইজ পাওয়া, ফার্স্ট সেকেন্ড সব থার্ড সব প্রাইজ পাওয়া। এটার ব্রকলি। এই যে এখানে একটা হলুদ ফুলকপি, এবার গত বছর থেকে দেখতে পাচ্ছি হলুদ ফুলকপি বেরিয়েছে। এই যে চিচিঙ্গা ঝুলছে, এই যে এটা হলুদ, একদম হলুদ ফুলকপি। এই ব্রকলিটা ফুটে গেছে অনেকটা। জি, এটা চিচিঙ্গা, এটার ব্রকলি। এই যে লাউ ঝুলছে, কি সুন্দর একটা ছোট্ট লাউ, টবের মধ্যে একটা লাউ ঝুলছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে পুরো উচ্ছে, এটাও বেগুন। এই যে হলুদ কপিটা, এই যে একদম হলুদ, টুকটুকে হলুদ কপিটা একদম। এটা গত বছর থেকে দেখতে পাচ্ছি, আমার আগের একটা অনেক ফার্স্টের ভিডিও। আমি গেছিলাম এখানে আমাদের এখানটা খেতে, ওখান থেকে হলুদ ফুলকপি নিয়ে এসেছিলাম। এই যে চিচিঙ্গা হয়েছে, এই যে বেগুন, এটা তো কেমন ধরনের বেগুনটা, ঠিক আমি এরকম বেগুন আমি কোনোদিনও দেখিনি। এই যে লাউ, একটা ছোট্ট একটা গাছে কি সুন্দর লাউ, আর লাউর যে মানে ডগাগুলো এত সুন্দর দেখে, মনে হচ্ছে যেন রান্না করে খাই কেটে। এই যে চিচিঙ্গা, কত চিচিঙ্গা হয়েছে একটা ছোট্ট একটা গাছ, কত চিচিঙ্গা। এবার তো অনেক সবজি কম। এই যে হলুদ কপিটা, এই যে টুকটুকে হলুদ, আর এই নর্মাল, আর এই যে বেগুন, বিভিন্ন রকম। এই যে কুমড়ো, একটা গাছের মধ্যে ছোট্ট ছোট্ট গাছ, কুমড়ো, এই যে লাউ, এই যে উচ্ছেটা পুরো পেকে গেছে একদম, যে কত উচ্ছে হয়েছে। এই যে একটু গাছের মধ্যে কী সুন্দর ওরা মাচা দিয়ে, আর বিভিন্ন রকমের বেগুন, মানে সেসব মানে এত সুন্দর সুন্দর বেগুন, মানে 3-4 রকমের মতন বেগুন। এই যে কী সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আমার ফুল তো আমার খুব ভালো লাগে, ফুল আমার খুব পছন্দ, দারুণ লাগে ফুলগুলো। এই যে এখানে অর্ধেক লোক সব ওখানে ফাংশান দেখছে, ওখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ওখানে ওই যে আগে সমস্ত গ্রুপ ডান্সগুলো হয়, তারপর লাস্টে এই আর্টিস্ট হয়, গান গিয়ে শেষ। এটা হচ্ছে আমার বান্ধবী, এটা ওকে তো আপনারা চেনেন, আর বান্ধবীর ননদ আর বান্ধবীর মেয়ে, মানে বান্ধবীর ননদের মেয়ে আর কি, পেছনে ওটা ননদ। আমরা 4জনই এসেছি। এই পাশে আবার খানিকটা ফুল, এই পাশটা, এই যে এই পাশে। এটা কি ছোটো ছোটো কি সুন্দর ফুলগুলো, একদম ছোট্ট ছোট্ট। এই সমস্ত ফুলের গাছের যদি মানে নাম লিখে দিত না, সব থেকে ভালো হতো, তাহলে বুঝতে পারতাম যে কোনটা কোন ফুল। এগুলো তো সরাসরি দেখা যায় না, এগুলো পুষ্প প্রদর্শনীতে আসলেই দেখা যায়। এইগুলো দ্বিতীয় পুরস্কার পেয়েছে এই ফুলটা। এই যে সাথে যদি একটু নামটা লিখে দেয় তাহলে ভালো লাগে, যে এই ফুলটা এই নাম, এই ফুলটা এই নাম, কিন্তু নাম নেই। অনেকটা বড় মাঠ, এই মাঠটা হচ্ছে বিশাল বড় মাঠ, এখানে দুর্গা পুজো হয়, বিশাল বড় মাঠ, এখানেই হয় এই পশু মেলাটা দেখতে দেখতে। আমি তো 30 বছর ধরে দেখছি।
আর তার আগের থেকেই আমি বলতে পারবো না হয় কি না। এখানে এই যে এইখানে আবার খানিক কটা গোলাপ, এই যে গোলাপ ফুল কিন্তু সবারই খুব পছন্দের। কালারটা কি সুন্দর, মানে সাদাও না আর পিঙ্কও না, যে কেমন যেন একটু কালারটা একদম সুন্দর। এই যে এবার আমরা ভেতরে এসেছি, এই যে কত বড় স্টেজটা করেছে এবছর। এই যে স্টেজ, প্রচুর লোক ভেতরে দেখুন। আমরা অনেকটা পেছনে পড়ে গেছি। এবার বিভিন্ন গ্রুপের ডান্সগুলো হচ্ছে, খুব সুন্দর এই যে ডান্স হচ্ছে, অনেকটা পেছনে পড়ে গেছি। প্রচুর লোক হয় এই পশু মেলা না, প্রচুর লোক হয়, মানে অনেক অনেক দূর থেকে লোক আসে। আর অনেকটা পয়সা কম না, মানে 30 টাকা করে টিকিট। ফাংশন দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি, আবার যেদিনকার মেন ফাংশনটা হবে ভালো ভালো আর্টিস্ট দেখা যাচ্ছে না। এখানে মোটামুটি সব আর্টিস্ট দেখা হয়ে গেছে আমাদের, কুমার শানু, শান, আকৃতিক আক্কার, সনিধি চৌহান, সোনু নিগম, তারপরে হচ্ছে অভিজিৎ, মোটামুটি তারপরে হচ্ছে অনুরাধা পারওয়াল, বাবুল সুপ্রিয়, কে কে, জাভেদ আলী, ইমন, আন্বেষা, মোটামুটি ভালো। কি সুন্দর স্টেজটা সাজিয়েছে দেখুন। লাইটিংগুলো কী দাম, বিশাল বড় স্টেজ করেছে, বিশাল বড়। আর লাইটিংটা কি সুন্দর, মানে আরও কাছে থেকে দেখাতে পারলে দারুণ লাগতো। আর বিভিন্ন গ্রুপের, মানে গ্রুপ থেকে আসে না, মানে ডান্স একাডেমি থেকে সবাই এই নাচগুলো হবে। লাস্টে ওই ইন্ডিয়ান আইডলের যে চ্যাম্পিয়ন হয়েছে ও আসবে, আর ইন্ডিয়ান আইডলের যে আর কি পার্টিসিপেট, যে আর কি ফাইনালিস্ট, ওই ও আসবে। সংযুতি নাকি নাম। আমি তো ইন্ডিয়ান আইডল দেখিনি, কিন্তু গান করে খুব সুন্দর ওরা, দারুণ গান করে, দারুণ দারুণ। এই মোটামুটি নাচ হয়ে গেলে এখনই উঠবে, আগে ওই মেয়েটা উঠবে, তারপরে ছেলেটা। আবার বাড়ি যেতে হয়, বাড়ি গিয়ে আবার রান্না আছে। আজকে রান্না বান্না সেভাবে কিছু করবো না, বাড়ি গিয়ে শুধু এগরোল বানাবো। কি সুন্দর লাইটিং, ভেতরে পেছনে স্ক্রিনটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দেখার মতন। বিভিন্ন ডান্স একাডেমি থেকে তাদের সমস্ত ছেলে মেয়েদের নিয়ে এসছে এখানে নাচ করার জন্য। প্রথমে গান হয়, তারপরে নাচ ফাচগুলো হয়, তারপর লাস্টে ফাংশানটা হয়, প্রত্যেক বছর হয় এখানে। আর এত কম পয়সায় কোথাও, মানে এত ভালো ভালো প্রোগ্রাম, মানে এত ভালো প্রোগ্রাম দেখা যাবে না। ওই জন্য কোনো সময় মিস করি না এখানটা। মানে আমাদের এলাকার মানে যত লোক, মানে আরও দূর দূর থেকেও লোক আসে, এবং তাদেরও ওরকম আত্মীয় স্বজনরাও আসে। মানে এত কম পয়সা তো ভালো ভালো আর্টিস্ট দেখাটা তো মানে কোথাও সম্ভব হয় না না। আগে তো এখানে 80 টাকা করে টিকিট ছিল এই মেন ফাংশনটায়, তারপরে 100 করলেও গত বছর থেকে 150 টাকা করেছে। আর আগে 10 টাকা করে টিকিট ছিল, আর তারপরে 20 টাকা করে হলো, তারপরে 30 টাকা করে হলো, আর বাকি 4 দিনের জন্য। মোট 5 দিন হয়, 4 দিন তো এরকম হবে, ফুল থাকবে আর এই ফাংশন হবে। আর লাস্ট দিনকে বড়, মানে বড়। আজ এবার বছর তো উদিত নারায়ণ আসবে এবার। এই যে সংযুতি, এই সংযুতি উঠে গেছে, এই যে ব্ল্যাক ড্রেস পরা, এই যে এত সাউন্ড, এত, ওই জন্য আমি আর সাউন্ড তো আর দেওয়া যাবে না। এত লোক, প্রচুর লোক হয়, প্রচুর লোক, মানে পুরো সাইডটা ঘেরা থাকে, শুধু ওপরটা খোলা থাকে। প্রচুর লোক, প্রচুর লোক হয়, মানে এত লোক হয় বলার মতন না। এই যে আর ও গানটা এত সুন্দর গাইছিল, আমরা অনেকটা পেছনে পড়ে গেছি। এই যে বাড়ি চলে এসেছি, এবার এগরোল বানাবো। এখন মোটামুটি প্রায় 11টা, সাড়ে 11টার মতন বাজে। আজকে রাত্রেবেলা আমাদের ডিনারে এগরোলই হবে। আমাদের বাড়িতে এগরোলটা খুব সবাই খুব পছন্দ করে, ওই জন্য আজ রাতের এগরোলটাই বানাবো। সত্যি কথা, ফাংশনে এত সুন্দর গিয়েছে না, ছেলেটা মেয়েটা এত সুন্দর গিয়েছে। ছেলেটার ভিডিওটা আর করতে পারিনি, এত লোকের ভিড় হয়ে গেছে, এত ঠেলাঠেলি করছে, ওই জন্য আর ওই ছেলেটার আর এটা করতে পারিনি। ওই জন্য আর করে মেয়ের ফাংশনটাই একটু করে নিয়েছি ভিডিও। এই ময়দাটা সব আগের থেকে মেখে রেখে গেছিলাম, ময়দা মেখে গেছিলাম, তারপরে সবজিগুলো মানে পেঁয়াজটা সব কেটে রেখে গেছিলাম। এটা এগ চিকেন রোল বানাবো, আর চিকেনটাও ওই বানিয়ে রেখে গেছিলাম সকালবেলা, এগ চিকেন রোল বানাবো। এগ রোলটাই বেশি আমাদের খাওয়া হয়, তো চিকেন খানিকটা ছিল, তো ভাবলাম আজকে এগ চিকেন রোলই বানাবো। ওই চিকেনটা রান্না করে রেখে গেছিলাম, তারপরে ময়দাটা মেখে রেখে গেছিলাম, তারপরে পেঁয়াজটা এগুলো সব কেটে রেখে গেছিলাম। একটু বড় করে বানিয়েছি, মোটা করে বানিয়েছি, একটা খেলেই একদম রাতের
খাবার কমপ্লিট। এগুলো খুব পছন্দ করে ছেলেমেয়েরা, খুব পছন্দ করে। এই রোল, মোগলাই, চাউমিন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এইগুলো দিলে খুব খুশি। একটু বড় বড় করেই করছি যাতে একটা খেলে মোটামুটি হয়ে যায়। আমি মোটামুটি ওদেরকে ঘরেই বানিয়ে খাওয়াই ওদেরকে। যখনই মন চায়, যেটা মন চায় বানিয়ে ওদের করে দিই। আর চিকেনটা ছিল একটুখানি, ওটাকে আমি মানে মশলা দিয়ে সব কিছু করে রেখে দিয়েছি। এগ রোলটাই বেশি বানাই, এটা হয় না চিকেন রোলটা, তাই এবার ভাবলাম যে এগ চিকেন রোলটাই বানাবো। এই সব কটা রুটি একবারে ভেজে নিয়েছি, এবার সাজিয়ে গুজিয়ে দিয়ে দেবো। ছেলেকে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি, এবার আমার আর মেয়ের জন্য গুছাচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিই, শশা দেবো না, পেঁয়াজ দেবো। আমার ছেলে বলছে পেঁয়াজ দিয়ে দাও। আমাদের এখানে এক জায়গায়, বেশিরভাগ জায়গায় কোনো সময় পেঁয়াজ দেয়, শশা দেয় না। পেঁয়াজ দেবে আর এই সস দেবে, ওখানে আর অত শশা দেয় না। আজকে শশাটা নেই বলে শুধু পেঁয়াজ দিয়েই করবো। চিকেনের কিমাটা ভালোই বানিয়ে রেখেছি। দুপুরবেলা একটু ভারী মাংস রান্না হয়েছিল তো, ওই জন্য তার জন্য আর রাতের বেলায় হালকা পাতলাই ঠিক আছে। একটু লেবু দেবো, বিট লবণ, লেবু, আর হচ্ছে সস, টমেটো সসটাই দেবো। চিলি সসটাও নেই, আর চিলি সসটা কেউ খেতে চায় না, ঝাল তো, ঝাল খেতে চায় না। ওই জন্য টমেটো সস দেবো, লেবু দেবো, পাতিলেবু, একটু বিট লবণ আর একটু টমেটো সস, এই দিয়েই হবে। চলুন তাহলে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে।